গোপালগঞ্জে এই মুহূর্তে চলছে সেনাবাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক সংঘর্ষ। এতে একজন সেনাবাহিনী গুলিবিদ্ধ হয়। সেনা সদস্যকে আক্রমণ করে তারা সেনাদের একটা অস্ত্র ছিনিয়ে নেয়। এতে করে উত্তেজনা বিরাট সৃষ্টি করে তুমুল। তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হতে থাকে। দেখুন, একটু সেনাবাহিনী গাড়ি পর্যন্ত তারা জ্বালিয়ে দিয়েছে। এরপরে কী হয় আমি অবশ্যই আমার ধারণা নেই কী হয়। আপনারা দেখেন, আসলে এই গোপালগঞ্জের আওয়ামী লীগেরা তারা কি মনে করছে সারা বাংলাদেশে তারা এই নৈরাজ্য সৃষ্টি করবে শেখ হাসিনা যাওয়ার পর? তারা মনে করতেছে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে এবং কি সেনাবাহিনী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। আসলে দেখুন কি পরিস্থিতি গোপালগঞ্জে। চিন্তা করলে একটা জিনিস আপনারা বুঝেন, গোপালগঞ্জ দিয়ে কিন্তু সারা বাংলাদেশ চলে না। গোপালগঞ্জ একটা জেলা, এটা দিয়ে কিন্তু সারা বাংলাদেশ চলে না। আপনাদেরকে বুঝতে হবে দেশের যে সিচুয়েশন বর্তমানে চলতেছে, যদিও ভালোর দিকে, তবে আসলে কিছু বিতর্কিত হামলা শুরু হয়েছে এবং কিছু ইন্ডিয়ান মিডিয়াতে কিছু বিতর্কিত ভিডিও ফুটেজ তুলে ধরা হইতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক নির্যাতন শুরু হয়েছে। এই হলো অবস্থা। দর্শক, কি বলবো, আসলে এটা শেষ কোথায় আমরা এখনও জানি না। দেখুন কী অবস্থা গোপালগঞ্জর। আপনারা সুন্দর করে কমেন্ট করবেন এই ভিডিওটি দেখার পরে আসলে কি হবে, এই গোপালগঞ্জবাসীর কি হবে। আমার মনে হয় সেনাবাহিনী একটা অ্যাকশান নেবে। পাবলিক এত উত্তেজিত হয়েছে যে তাদেরকে আসলে থামানোর মতো কোনো অবস্থা নাই। সারা গোপালগঞ্জের মানুষ রোডে নেমে এসেছে